তো নমস্কার বন্ধুরা, বাংলা জব টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, জল দপ্তরে কিন্তু বন্ধুরা নতুন নোটিফিকেশান চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখন অন স্ক্রিনে। তো এখানে কিন্তু জল দপ্তরে এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, এটি কিন্তু তার অফিসিয়াল নোটিফিকেশান তোমরা অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এই ভিডিওতে আমি কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দেখিয়েছি। তাই যারা আবেদন করতে চাও তারা কিন্তু ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ করো না, কারণ ভিডিওটিকে স্কিপ করলে তোমরা কিন্তু ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে বুঝতে পারবে না, কারণ একটা যদি ভুল করো সেক্ষেত্রে কিন্তু পুরো ফর্মটাই বাতিল হতে পারে। তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখো। তো এখানে কিন্তু অলরেডি বন্ধুরা এই যে নোটিফিকেশানটা সেটা কিন্তু অলরেডি 22 তারিখে অর্থাৎ জানুয়ারির 22 তারিখে পাবলিশড হয়ে গেছে। তো হাতে কিন্তু আর বেশি দিন নেই বন্ধুরা, এখানে কিন্তু 13ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। 13ই ফেব্রুয়ারি এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 13ই ফেব্রুয়ারি 13/2/2026 এই তারিখের মধ্যে ফিল আপ করতে হবে। তো হাতে কিন্তু আর 2 থেকে 3 দিন রয়েছে। তো চলো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে আগে বলে দিই। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026। তো এখানে ফুল ডিটেলসটা তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস এখানে হতে হবে আবেদন করার জন্য। মাধ্যমিক পাস, ডিপ্লোমা অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান এখানে কিন্তু হতে হবে, তবে কমপক্ষে মাধ্যমিক পাস কিন্তু তোমাদের হতে হবে, কোনো রকম রিকগনাইজড বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের পাসটা করতে হবে। তো এখানে কিন্তু যে এজ ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এস উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1 জানুয়ারি 2026, অর্থাৎ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 18 বছর মিনিমাম হতে হবে এই জল দপ্তরে আবেদন করার জন্য, যেখানে মিনিমাম এজ 18 বছর লাগবে এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স। এই বয়সের মধ্যে কিন্তু তোমরা পুরুষ এবং মহিলা তোমরা আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু কিছু বয়সের ছাড়ও রয়েছে, দেখতেই পাচ্ছ এস রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। তো এটা দেখে নাও। তো এখানে কিন্তু তোমরা যদি SC ST ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 বছরের ছাড় দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যদি SC ST ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো 5 বছরের ছাড় দেবে, এবং তুমি যদি OBC ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তবে সেক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে। তো এখানে বন্ধুরা সিলেকশন প্রসেসটা আগে তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে কোনো রকমের লিখিত রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তাই এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম দিতে লাগছে না, এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ICAR অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্টের তরফ থেকে এই ক্রাইটেরিয়া কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে বন্ধুরা 3টে পোস্ট রয়েছে, 3টে পোস্ট দেখতে পাচ্ছ। প্রথম যেটা রয়েছে ইয়াং প্রফেশনাল 2 এই পোস্ট রয়েছে, এবং রয়েছে সেমি স্কিল্ড লেবার, এবং রয়েছে ইয়াং প্রফেশনাল 1। এই 3টে পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো তোমরা এখানে পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ, এবং এখানে যে এলিজিবিলিটি চাওয়া হয়েছে সেটা দেখতেই পাচ্ছ যে বোথ মেল ফিমেল উভয় তোমরা আবেদন করতে পারবে, এবং সারা ইন্ডিয়া থেকে তোমরা এই কাজটিতে কিন্তু অর্থাৎ এই এখানে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এবং এখানে যে স্যালারিটা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেট স্যালারি মেনশন আপ টু 42,000 অর্থাৎ 42,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু বেতন কাঠামো রয়েছে। তো আমি সবগুলো কিন্তু আমি নোটিফিকেশান একটু পরেই দেখিয়ে দেবো কিভাবে আবেদনটা করবে, ভিডিওটিকে স্কিপ করো না। তো এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফি লাগবে না, তোমরা কিন্তু এখানে উইদাউট ফি এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ জেনারেল, OBC, EWS এর ক্ষেত্রে কোনো রকমের কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না। তার সাথে সাথে SC ST তুমি যদি PH হও কিংবা ফিমেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু ফিস লাগছে না, অর্থাৎ কোনো রকমভাবে কিন্তু এখানে ফিস তোমাদেরকে দিতে হবে না। তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে। তো ডকুমেন্টগুলো দেখে নাও, এগুলো কিন্তু তোমাদেরকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেগুলো কিন্তু তোমাদেরকে লাগবে, এগুলো দেখাতে হবে। যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে তখন কিন্তু তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, এবং তোমার সিগনেচার লাগবে, এবং এডুকেশন সার্টিফিকেট হিসাবে কিন্তু তোমার মাধ্যমিক পাস কিংবা 12 পাসের সার্টিফিকেট নিয়ে যাবে, এবং তার সাথে তোমার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তবে সেক্ষেত্রে নিয়ে যেতে পারো, যদি না থাকে তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই। এবং তোমার যদি এই ডোমিকেল সার্টিফিকেটটা থাকে তো সেক্ষেত্রে নিয়ে যেতে পারো, না থাকলে নিয়ে যাওয়ার কোনো রকম দরকার নেই। এছাড়া কিন্তু এখানে তোমার ID প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড নিয়ে যেতে পারো, নতুবা তোমার ভোটার ID কার্ডও নিয়ে যেতে পারো। তো এখন কিন্তু আধার কার্ড সবারই রয়েছে, আধার কার্ডটা
কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অবশ্যই তোমার সাথে তুমি কিন্তু এগুলো ক্যারি করতে ভুলো না। তো এখানে কিন্তু অলরেডি 22শে জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু লাস্ট 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর কিন্তু হাতে বেশি দিন নেই, 2 থেকে আর 3 দিন কিন্তু বাকি রয়েছে। তো চলো তোমরা কিভাবে এখানে আবেদনটা করবে তার আগে তোমাদেরকে বলে দিই। এখানে দেখতেই পাচ্ছ যে ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মর্নিং আর 9:30 AM থেকে। তারপরে এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে নো এন্ট্রি অ্যালাউড আফটার 11 AM, অর্থাৎ এখানে কিন্তু 11টার পরে, এখানে কিন্তু 11টার পরে কোনো রকমের এন্ট্রি অ্যালাউ করা হবে না। এখানে কিন্তু তোমাদেরকেই 11টার আগে অর্থাৎ 9:30-এ কিন্তু তোমাদেরকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করতে যেতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেরি করলে কিন্তু হবে না। তো চলো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, তোমরা কিভাবে আবেদনটা করবে ফর্ম ফিল আপটা ভালোভাবে তোমরা দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ, আচ্ছা এখানে ফর্মটা ফিল আপ করার আগে তোমাদেরকে বলে দিই এই ফর্মের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে। অফলাইনের মাধ্যমে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কোথায় জমা করবে আমি সমস্ত কিছুই বলে দিচ্ছি। তো এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটাকে তোমাদেরকে এখানে দিতে হবে এবং তোমার এখানে ফুল নেম, তোমার নামটা কিন্তু এখানে ব্লক লেটারে এখানে কিন্তু ঠিকঠাকভাবে বসাবে। একটা ভুল করলে কিন্তু সম্পূর্ণ ফর্মটাই বাতিল হতে পারে। এবং তোমার বাবার নাম, তোমার মায়ের নাম বসাবে এবং তোমার ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এখানে ঠিকঠাকভাবে বসাবে। এবং তোমার আধার কার্ডের নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আধার কার্ডের নাম্বারটা ঠিকভাবে বসাবে। এবং দেখতেই পাচ্ছ এজ অ্যাজ অন ডেট অ্যান্ড অফ অ্যাপ্লিকেশান পাবলিশড, অর্থাৎ এটা কিন্তু বন্ধুরা যে ডেটে এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে সেই নোটিফিকেশানের ডেট অনুযায়ী কিন্তু এজটা তোমাদেরকে এখানে বসাতে হবে। তুমি মেল ফিমেল কি ট্রান্সজেন্ডার সেটা এখানে তোমরা বসাবে, মেল হলে মেল, না হলে ফিমেল দিয়ে দেবে। তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে ঠিকঠাকভাবে বসাবে। তারপরে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা বসাতে হবে, অর্থাৎ তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাবে, উইথ পিনকোডটা এখানে ঠিকঠাকভাবে বসাবে। এবং তোমার কমিউনিকেশান অ্যাড্রেস এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো যদি সেম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ডু লিখতে পারো। নতুবা যদি তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেসটা ডিফারেন্ট হয়, আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তোমরা এখানে বসিয়ে নেবে। এবং তোমার যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু ঠিকঠাকভাবে এখানে বসাবে এবং তোমার ইমেল আইডি। তারপরে কিন্তু তুমি SC ST OBC বা দিব্যাঙ্গ যেটা দেওয়া রয়েছে তার অ্যাটাচ প্রুফ সহ কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। এইভাবে ফর্মটাকে ফিল আপ করার পরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ তুমি যদি মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাইটা করো সেক্ষেত্রে কিন্তু তোমার মাধ্যমিকের যে বোর্ড বা ইউনিভার্সিটি সেটা কিন্তু তুমি তোমাদের যে অ্যাডমিট মার্কশিট দেখে তোমরা এখানে বসিয়ে নেবে। তারপরে তোমার কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা বসাবে। তোমার যে দেখতেই পাচ্ছ যে মার্কস, ম্যাক্সিমাম মার্কস সেটা কিন্তু অ্যাডমিট মার্কশিট দেখে বসাবে এবং তোমার মার্কস অবটেনটা বসাবে দেখে এবং তোমার পার্সেন্টেজ। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান সব সেমভাবেই করতে হবে। তোমরা তোমাদের মতো ফর্মটা ফিল আপ করবে এবং কমপ্লিট করার পরে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে যে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে দিতে পারো, নতুবা এটাকে তোমরা কিন্তু ছেড়ে দিতে পারো। তারপরে কিন্তু এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে ডিক্লারেশন, এই ডিক্লারেশনে গিয়ে কিন্তু তোমার নামটাকে এখানে তোমরা ফুল সিগনেচার দেবে, অর্থাৎ ব্লক লেটারে কিন্তু তোমরা এখানে তোমার নামটাকে লিখবে, ব্লক লেটার ভুল করবে না। এবং তোমার সিগনেচার যেমন নর্মাল হয় তেমন সিগনেচারটা এখানে বসাবে, তোমার ডেট অ্যান্ড প্লেস সেটা কিন্তু বসাবে এবং তোমার ফুল নাম এটা কিন্তু বসাবে। এখানে বসানো হওয়ার পরে পুরো ফর্মটাকে কিন্তু এইভাবে তোমাদের ফিল আপ করতে হবে, একটা ভুল করলে কিন্তু চলবে না। তারপরে কিন্তু বন্ধুরা এই ফর্মটাকে ফিল আপ করা হয়ে গেলে তোমরা কোথায় পাঠাবে আমি তোমাদেরকে বলে দিই। দেখতেই পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে এই ফর্মটা। তোমরা ভালোভাবে দেখে নাও এই অ্যাড্রেসটা, পজ করেও দেখে নিতে পারো ভিডিওটা। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। পাঠানোর পরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ যেতে হবে। সেই ইন্টারভিউর ডেট কিন্তু বলেই দেওয়া রয়েছে 13। তো এখানে কিন্তু তারপরে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কথাও তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর একটা কথা, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার জেলার নাম, তোমার লোকেশান অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি কিন্তু পরবর্তী গভর্নমেন্ট কাজ আসলে সেই সমস্ত লোকেশানে আনার চেষ্টা করব। তো বন্ধুরা অবশ্যই তোমার জেলার নাম, তোমার লোকেশান অবশ্যই কমেন্টে লিখে জানিও আর ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।